বয়া ফতুয়া দেয়, আবার কয়ও না মোল্লারা কিতা বুঝে এটি শরীয়তের মৌলবি, আমরা মারে হতেন আসেনি এমন হেতে মারে হতেন মা হেতে রাইতে গাঞ্জা খায় আঞ্জা দিয়া আসেনি এমন। কয়দিন আগে একটা গান বাড়িছে, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হে কি জ্ঞান অর্জন করছে ও, হে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। মুসলমান ইমানদারা কেমন জ্ঞান, এগুলা হলো পচা জ্ঞান। আর কোরআন হাদিসের ইলম যারা অর্জন করে তাদের অন্তরগুলা সহকারে পরিশুদ্ধ করে দেন কে? আপনি যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে সাধারণ মনে করবেন না। আল্লাহ কয় তারা সাধারণ জনতার মতো নয়, রাসূল বললেন তারা সাধারণ জনতার মতো নয়। কই কেমন? আল্লাহ তাআলার রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা। কিন্তু আমরা আলেমদেরকে বলদ মনে করে কিছু লোক কথা কয় না, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ হুজুরে পুলিশে ধরে নিতে আইছে, কেটাইছে আমরা এলাকা আইনি, পুলিশে ধরে নিতে আইছে। আয়া ওনারে জিগায়, হুজুর রে জিগায়, হুজুর সালাম দিয়া জিগায়, হুজুর মুফতি নুরুল্লাহ হুজুর কই? তো হুজুর রে জিগায় মুফতি নুরুল্লাহ হুজুর কই? হুজুর এক কদম পিছে গিয়া কয় একটু আগে এখানো আসি। পুলিশে মনে করছে একটু আগে আসি, অহন মনে নাই, অথচ এবার সামনে খালি এক কদম পিছে গেছে। কথা কি সত্য না মিথ্যা? কথা কিন্তু সত্য, কিন্তু হিকমত কি? কোরআনের হিকমত, হাদিসের হিকমত, ইলমে দ্বীনের হিকমত। এই জন্য আলেমদেরকে বোকা বাইব না। এই আলেমরা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। এই আলেমরা না থাকলে দাড়িওয়ালা টুপিওয়ালা হইতো না। এই আলেমরা না থাকলে বেনামাজি হইতো না। এই আলেমরা হক্কানি পীর মাশায়েখ না থাকলে গাঁজাখোর ব্যক্তি গাঁজা ছাড়তো না। কথা কোন ঠিক কি না? অথচ মুসলমান ক্ষমতায় যাওয়ার আগে আলেমদের কাছে কয় মদিনা সনদে রাষ্ট্র চালামু, ওমা ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিলের সনদে রাষ্ট্র চালায়। এরপরে বড় বড় কথা কয় আমরা 500 উপরে মডেল মসজিদ বানাইছি। কত উপরে? 500 উপরে মডেল মসজিদ বানাইছি। এই মডেল মসজিদ বানায় কি লাভ আছে? কন জাতির মডেল আলেম যাই, জাতির মডেল আলেমরা আলেমদেরকে জেলখানায় রাখা আর লোক দেখানো মসজিদ বানাইয়া কোনো লাভ নাই। জাতির মডেল কারা? ওলামায়ে কেরাম। জাতির মডেল কারা? নাকি সাকিব ভাই, নাকি হরিমনি? জাতির মডেল কারা? ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক কি না? কিন্তু এরা মডেল বানাইছে হরিমনি রে। ওমা বিয়ার আগে বাচ্চার পরে গায়ে হলুদ দেন করে বিয়া, ওমা কথা কয় না। মুসলমান ইমামদারা করে দ্বারা কত মহিলাদের আইডল, মহিলাদের কি দল? মহিলাদের আইডল বলে হরিমনি, অপু বিশ্বাস। আমি কই এটা অপু বিশ্বাস না, এটা ওটু বিশ্বাস। জামাই সারা যেই নারী দেশে বিদেশে ঘুরে এইটা অটো রিক্সার মতন চায়না মাল। কথা কয় না দি? চায়না মাল কি টিকে না? টিকে না? টিকেনি আজীবন টিকে? চায়না মাল অটু কি এটা? এই আসলিয়াতে বাইরেবেন, ঘর থেকে বেরোবেন, বাসা থেকে বের হবেন, চতুর্দিকে ডাইনে ওটু, বামে ওটু, সামনে ওটু, পিছে ওটু। কথা কয় না? দামে সস্তা। কথা কন না? যেটি ওটু এটি এমনই হয়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আমার এই কথাটা বলার কারণ হলো কোন নায়ক নায়িকারা জাতির মডেল হতে পারে না। এই দেশের মানুষের জাতির মডেল হলো উলামায়ে কেরাম। আর মহিলাদের মডেল হলো আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কি না? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা এই জন্য সাবধান, আমাদেরকে কথাগুলি আমাদের মনে রাখার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে মনে করে বল মানুষ কিছু বোঝে না। ও মামা, হুজুরে গেল হোটেলের মধ্যে খাইতো, এক ভদ্রলোকও গেছে খাইতো। বিল্লাহ ভদ্রলোক খাইতো গিয়া হে খাইতেছে ডাইন হাতে বিড়ি, বাম হাতে চা।